এ পর্যন্ত তাদের তো ভিসা থাকতে হবে। তো আমরা স্ক্রুটিনি করে দেখলাম আসলে ভিসা ছিল 8,000 সামথিংয়ের। তো বাকিদের তো ক্ষেত্রে আমরা দাবি করতে পারি না। ওই 8,000 সামথিংয়ের থেকে আবার কেউ কেউ আপনার মালয়েশিয়ায় চলে আসছে 95 জন, আর 100 জনের মতো বিভিন্ন দেশে চলে গেছে। বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে। মালয়েশিয়ার ব্যাপারে বারে বারে প্রশ্ন আসছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই মালয়েশিয়ার এই সমস্যা যে তারা অনেকজন 18,000 শ্রমিক প্লেনে উঠতে পারেনি, তার এক্সপায়ার করে বা কী কারণে কাট অফ ডেট ছিল, আসতে পারেনি। কাজে এটা খুব খারাপ লাগলো। এরপর পরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি আসলেন বাংলাদেশে। আমরা খুব আনন্দিত হলাম যে তিনি আসছেন আমাদেরকে দেশে প্রথমবারের মতো বাংলাদেশ এই অভ্যুত্থানের পরে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিটে আসছেন। 2 মাস পরে উনি এসেছিলেন 4 অক্টোবর বাংলাদেশে আসলেন। তো ওনাকে বললাম এই সমস্যাটার কথা। তিনি শুনে বললেন যে হ্যাঁ, এরকম যদি থাকে আমরা নিশ্চয়ই এটা করে দেবো। এটার জন্য এই বিলম্বের জন্য সে প্লেন ধরতে পারে নাই, এটার জন্য তার বন্ধ হয়ে যাওয়ার কিছু না। এই যে 18,000 সেটা আজ পর্যন্ত চলছে। তার মধ্যে 8,000 বোধহয় যেতে পেরেছে না? বলো তো, একটু ব্যাখ্যা করে। আমি একটু বলি আপনাদের। প্রথমে তো বলেছিল 18,000, পরে যখন আমরা 18,000 ভেরিফাই করতে গেলাম দেখলাম 31 মের মধ্যে তাদের বাংলাদেশে আসার কথা ছিল 2024-এর। তো 31 মে পর্যন্ত তাদের তো ভিসা থাকতে হবে। তো আমরা স্ক্রুটিনি করে দেখলাম আসলে ভিসা ছিল 8,000 সামথিংয়ের। তো বাকিদের তো ক্ষেত্রে আমরা দাবি করতে পারি না। ওই 8,000 সামথিংয়ের থেকে আবার কেউ কেউ আপনার মালয়েশিয়ায় চলে আসছে 95 জন, আর 100 জনের মতো বিভিন্ন দেশে চলে গেছে। বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে। এই মাসে প্রথম আমরা ইয়েটা পেয়েছি, রিকোয়ারমেন্টটা পেয়েছি অল্প সংখ্যক, কিন্তু এটা আমাদের এই 31শে ডিসেম্বরের মধ্যে ওনারা যতজন যেতে চায় ততজন আসতে পারবে এখানে। যে আপনাকে ব্যাখ্যা করার কারণটা হলো যে এই যে 1 বছর আগে শুরু হয়েছে, এটা এখনো ছাড়া হয়নি। এখানে এসে আবার পার্সু করছি আমরা বাকি জন কখন যেতে পারবে। এটা পরিষ্কার হয়ে গেছে এখন। বাকি 18,000 সবাই যাবে। প্রথম মনে হয়েছিল 18,000 থেকে 8,000 নেবে, আর বাকিদের নেবে না। বলছে না, 18,000 আমরা প্রত্যেককেই নেব, কেউ বাদ যাবে না। কাজে এটা একটা আনন্দের সংবাদ। উনি এসেছিলেন বলে, উনি আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে তখনই তাৎক্ষণিকভাবে উনি সিদ্ধান্ত দিয়েছিলেন। প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা একটা ব্যবস্থা করবো, একটা না একটা ব্যবস্থা করবোই। উনি করছেন। আজকেও দীর্ঘ মিটিং হয়েছে ওনার সঙ্গে। আরও নানা বিষয়ে যাতে প্রক্রিয়া সহজ করা যায় এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি এই মালয়েশিয়ার যে সমস্ত সমস্যা এখানে জমা হয়ে আছে সেই জমাট সমস্যাগুলোকে আমরা সংস্কার করে ফেলতে পারবো, পরিষ্কার করে ফেলতে পারবো। আপনারা দেখছেন প্রবাস বার্তা।